আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাংলাদেশে একটি ভিডিও খুব ছড়াছড়ি হচ্ছে, সেটা হয়েছে অ্যাডভোকেট শিশির মনির। তিনি একটি বক্তৃতায় তিনি বলছে যে একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। নিশ্চয়ই আপনারা শুনছেন। তো তেনার বক্তব্য শুনে বাংলাদেশে অন্যান্য আলেম সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খুব বিদ্রূপ ছড়াচ্ছেন এবং খুব মিথ্যাচার করছেন। তো আমি তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে শিশির মনিরের যে জ্ঞান, শিশির মনিরের যে শিক্ষাগত যোগ্যতা আর আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং জ্ঞান কিন্তু এক না। এটা আপনাদের মাথায় রাখতে হবে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, একটা শিশির মনির যে কথাগুলো বলছে সে কথাগুলো বোঝার মতো শক্তি, ক্ষমতা, জ্ঞান আপনাদের মতো ক্ষুদ্র ব্রেনের মানুষের পক্ষে সম্ভব না। যদি বলেন যে কিভাবে, আমি আপনাদের খুলে একটু ক্লিয়ার করে বোঝাই। সেটা হয়েছে, তিনি বলছে যে পূজা আর রোজা সেটা কি এক? মানে আপনারা যেটা বলতেছেন যে পূজা আর রোজা শিশির মনির এক করে ফেলছে, আসলে এটা এক করার জিনিস না। তিনি বুঝাইছে এইটাই যে বাংলাদেশ একটা মুদ্রা। তো এই মুদ্রার হইছে দুইটা পিঠ থাকে। এক পিঠে শাপলা আর এক পিঠে আনারস। ঠিক তেমনই যে এক মুদ্রার এক পিঠে থাকবে রোজা আর এক পিঠে থাকবে পূজা। তার মানে কি, বাংলাদেশে শুধুমাত্র মুসলিমরা বসবাস করে না, সেখানে হিন্দু সম্প্রদায় আছে, অন্য সম্প্রদায়ের মানুষ আছে। তাহলে আমরা বাংলাদেশে যারা নাগরিক আছি, আমরা যারা বসবাস করি, আমাদের এলাকায় যে হিন্দু সম্প্রদায় আছে, আমরা কি তাদের কি বের করে দেব আমাদের ইউনিয়ন থেকে বা আমাদের এলাকা থেকে বা আমাদের দেশ থেকে? না, তারা আমাদের দেশে জন্মগ্রহণ করছে। সে ভিন্ন ধর্মের মানুষ হইতে পারে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের বাংলাদেশে, আমার এলাকায়, আমার ইউনিয়নে, আমার থানায় যদি আমি মুসলিম, আমার বসবাস করার অধিকার থাকে, যদি আমার ধর্ম আমার পালন করার অধিকার থাকে, তাহলে হিন্দুদের ধর্ম তারাও পালন করবে। তাদের এই ধর্ম পালন করার বৈধতা, মানে তাদের এই ধর্ম পালন করার স্বাধীনতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে রাখছে। তাহলে আপনারা যারা এটা নিয়ে বিদ্রূপ সৃষ্টি করছেন, তারা কোন ধরনের জ্ঞানী মানুষ আর ইসলাম সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? তিনি বলছে কোনটা, এটা তো আপনার বুঝতে হবে। যে মুসলিমরা যেমন বাংলাদেশে নামাজ রোজা, আমাদের যে স্তম্ভ আছে 5টি স্তম্ভ, তার ভিতরে যেমন রোজা একটা আছে আমাদের ধর্মের ভিতরে। তো যারা হিন্দু সম্প্রদায়, তাদের ধর্মের ভিতরে তাদের একটা পূজা আছে, তারা তাদের পূজা করবে, আমরা আমাদের রোজা করব, পাশাপাশি করব আমরা। কারণ আমরা তো সব একই জায়গার মানুষ, আমরা একই বৃত্তের ভিতরে আছি, তাই না? আমরা একই ডিমের ভিতরে দুইটা কুসুম, একটা কুসুম মুসলিম আর একটা কুসুম অন্য সম্প্রদায়ের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে অন্য ধর্মের। তো আমরা আমাদের ধর্ম পালন করবে, তারা তাদের ধর্ম পালন করবে। এখানে ভেদাভেদ সৃষ্টি করার কিছু না। আপনারা যে তার কথার, শিশির মন্দিরের কথার যে আপনারা অ্যাডজাস্ট করে ফেলছেন যে তাহলে পূজা আর রোজা কি এক? আরে এরা মূর্খের দল। এটা এক করার যে বিষয় না, এটা এক করার বিষয় না, ঠিক আছে? এটা এক করার বিষয় না, এটা আপনাদের আগে বুঝতে হবে। বাংলাদেশের মানুষ তো যারা বিদ্রূপ সৃষ্টি করছেন, তারা তো আসলে
মূল কথা হয়েছে কি যে যাই হোক না কেন তাল গাছ আমার। ঘটনা হয়েছে ঠিক এরকমই। জামাত ইসলাম যেটাই করবে তার মধ্য দিয়েই একটা দুশ্মনী করার একটা পায়তারা করে। সেটা যাই করুক না কেন জামাত ইসলামী। জামাত ইসলামী বিরোধিতা করে কিছুই করতে পারবেন না আপনারা। জামাত ইসলামী বিরোধিতা যতই করবেন, মানুষ চেনে, মানুষ বোঝে এখন। ঠিক আছে? এখনকার আগেকার দিনের মানুষ আর এখনকার দিনের মানুষ অনেক চেঞ্জ হয়েছে। মানুষ এখন বোঝে, মানুষ এখন শুনে মুসলমান না, মানুষ এখন পড়ে মুসলমান হওয়া শিখছে। ঠিক আছে? জেনে শুনে মুসলমান হয়েছে। ঠিক আছে? তো শিশির মন্দিরের কথা বোঝার মতো ক্ষমতা, জ্ঞান থাকা লাগবে আপনাদের। যারা বিদ্রূপ সৃষ্টি করছেন তাদের শিশির মন্দিরের কথা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে। ঠিক আছে? আপনারা কিসের সাথে কি মিলালেন, কোনটার সাথে কোনটা মিলালেন? আপনারা কি জেনে বুঝেই এটাকে বিদ্রূপ ছড়াচ্ছেন, নাকি অজ্ঞ মূর্খতার বশে আপনারা এটা করছেন? নিশ্চয়ই এমন কিছু না, শত্রুতা ধরেই করতেছেন। তো আপনারা যে যতই শত্রুতা করেন না কেন, জামাত ইসলাম তার গন্তব্যে ইনশাল্লাহ 100 বছর দেরি হইলেও ঠিকই অপেক্ষা করবে এবং তার লক্ষ্যে পৌঁছাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জামাত ইসলাম একটা আদর্শিক রাজনৈতিক দল। তাদের নীতি নৈতিকতা আছে। তারা সঠিক ইসলামটা বোঝে, সঠিক ইসলামটাই ধরে রাখছে। এই জন্য জামাত ইসলামের পরে এত অত্যাচার, অন্যায়, মানে এত অন্যায় করতেছে মানুষ জামাত ইসলামের উপরে, এত বিরোধিতা করতেছে। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সঠিক ইসলামই ছিল, এই জন্য তার প্রতিও মানুষ শত্রুতা করত, পাগল বলতো, গণক বলতো না। তো জামাত ইসলামীকে রাজাকার বলে, আরও কত কি বলে, মৌদুদিবাদ, এগুলো হচ্ছে গালি। মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে ঠিক তেমন আগে যেমন গালি দিত না, যে মানে পাগল, গণক, জাদুকর, এসব হলো গালি। এসব গালি শুনে মানুষ মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসতো যে কেমন পাগল একটু দেখে আসি, কেমন জাদুকর একটু দেখে আসি। এসেই দেখা যায় যে সব ইসলাম ধর্ম গ্রহণ করে চলে যায়। তো জামাত ইসলামের বিরোধিতা যতই করবেন না, যতই যুদ্ধ অপরাধী বানাবেন, রাজাকার, আল বদর, আল শামস বানাবেন, তারপরে মৌদুদিবাদ বানাবেন না, ততই মানুষ এইসব গালি শুনে দেখতে আসবে যে কেমন জাদু, মানে কেমন রাজাকার একটু দেখে আসি তো, কেমন মৌদুদিবাদ একটু দেখে আসি তো। যেই দেখতে আসবে না, সেই ইসলাম সেই জামাত ইসলামের সঙ্গে সামিল হবে ইনশাল্লাহ। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সবর করেন, সবই দেখতে পাবেন। আপনাদের নাকের ডগা দিয়েই জামাত ইসলাম তার মূল গন্তব্যে স্থানে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আপনারা মাঠের বাইরে যতই সমালোচনা করেন না কেন, বল যখন প্লেয়ারের কাছে যখন আসবে, জামাত ইসলামের পায়ে একদিন আসবে ইনশাল্লাহ। জামাত ইসলাম অপেক্ষায় আছে, আল্লাহ যদি চাই তো হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন ভিডিও যেন দিতে পারি আপনারা একটু উৎসাহ দিবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।